রাজনীতি বিষম বস্তু, একটা সময়ে প্রতিপক্ষ, আজ তারাই সহযোদ্ধা। মঙ্গলবার একটি মামলায় দিলীপ ঘোষকে আদালতে হাজিরা দিতে হয়, যে মামলাটি ৬ বছর আগে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছিল, যখন সেই দলের দোর্দণ্ড প্রতাপ এবং হেভিওয়েট নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তারিখটা ছিল ২০১৯ সালের ২৯শে জানুয়ারি। লোকসভা ভোটের প্রচারে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেছিলেন অমিত শাহ। সেই সভার পরই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। রাস্তার ওপরই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপি। বাস ভাঙচুরের পাশাপাশি একাধিক মোটরবাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাণ্ডব থেকে রেহাই পায়নি পুলিশের গাড়িও। সেই ঘটনার পরই দিলীপ ঘোষ সহ ৩০ জনেরও বেশি বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের হাই প্রোফাইল নেতা এবং পরিবহন মন্ত্রী। তখন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। না না, পার্টি অফিস যদি ভাঙেন, মোটরসাইকেলে আগুন লাগান, তা আমাদের লোকদেরকে ইট ফুললে রসগোল্লা দেবো নাকি আমরা? ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, কিন্তু ২০১৯ সালে তৃণমূলের দায়ের করা সেই মামলায় এদিন সল্টলেকের আদালতে হাজিরা দিতে হয় দিলীপ ঘোষ এবং বিজেপির একাধিক নেতাকর্মীকে। সেই সময় তো শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। রোজই পার্টি পাল্টায়, অনেকে অনেক পার্টিতে চলে গেছেন, অনেকে বাংলা ছাড়া হয়ে গেছেন। তখন উনি ওই পাশে ছিলেন, ওপাশ থেকে কেস হয়েছিল, আমরা এই পাশে ছিলাম। এরকম যতগুলো কেস আমার উপরে আছে, কোনো না কোনো দিছিল, তারপরে পার্টি পাল্টাপাল্টি হয়েছে। অনেক নেতাই আছেন এরকম যারা আমার নামে কেস দিয়েছেন, তারা পরে আমার পার্টিতে এসছেন। আদালত থেকে বেরিয়ে সোজা বিধানসভায় পৌঁছন দিলীপ ঘোষ। সেখানেই তাকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। দুজন একসঙ্গে কাজ করার কথাও বলেন। আর একদা রাজনৈতিক শত্রু এখন বন্ধু হওয়া নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম। তো দিলীপবাবু ভালো বলতে পারবেন। দিলীপবাবুর বিরুদ্ধে মামলা, সেই মামলা পূর্ব মেদিনীপুরের, সেখানে কার কথায় কারা মামলা করেছিল সে তো দিলীপবাবু জানেন। তখন সেই মামলাতে এখন দিলীপবাবুকে যেতে হয়েছে। তো এখন দিলীপবাবু যেটা বলছেন তারা তাদের মতো করে এবার ঠিক করে নিন। তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার। শুভেন্দুর করা মামলায় অভিযুক্ত দিলীপ, আবার সেই দিলীপ ঘোষ চলল গিয়ে শুভেন্দুর ঘরে খোশ গল্প করতে। এরা রাজনীতিতে কার্যত যেভাবে চলছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে রাজনীতিকরা এখন এদিকে তো কাল ওদিকে, আজ শত্রু কাল বন্ধু, কোনো কিছুই চিরস্থায়ী নয়। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।